আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য প্রথম হচ্ছে ওয়েবসাইটের ডোমেন নেমটা লিখতে হবে একটা ব্রাউজার ওপেন করে। যেমন ওয়েবসাইটের নেম যদি ডোমেন নেম যদি হয় btgpowro.com, তারপর শেষে / দিয়ে লিখতে হবে অ্যাডমিন। লিখে এন্টার দেওয়ার পর এরকম আমাদের একটা লগ ইন পেজ চলে আসবে। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বাম দিকে আমাদের হচ্ছে নেভিগেশন মেনু থেকে আমরা ওয়েবসাইটের প্রত্যেকটা সেকশনকে কাস্টমাইজ করতে পারবো। আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, যে প্রথমে হচ্ছে আমাদের একটা স্লাইডার অপশন আছে। ওয়েবসাইটে একটা স্লাইডার আসবে, কয়েকটা ইমেজ থাকবে, টেক্সট থাকবে, এগুলো ইমেজ স্লাইড করে যাবে। এখন এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে বাম দিকে আমাদের স্লাইডার অপশন, এখানে যদি আমরা আসি তাহলে অল স্লাইডার দেখতে পাবো। অলরেডি আমাদের ওয়েবসাইটটাতে 3টা ইমেজ আছে। 3টা ইমেজের জন্য এখানে 3টা স্লাইডার ইমেজ শো করতেছে। আমরা চাইলে প্রত্যেকটাকে ডিলিট করতে পারি। এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার এডিট বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে ওই স্লাইডটাকে এডিট করতে পারবো। আমরা হচ্ছে এখানে টেক্সট, টাইটেল, সাবটাইটেল এবং ইমেজটা চুজ করে সেভ চেঞ্জে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। আবার চাইলে কোনো একটা স্লাইডারকে এখান থেকে ডিলিট করতে পারি। এটা হচ্ছে স্লাইডার সেকশন। দেন হচ্ছে নোটিশ। আগের মতো আমরা হচ্ছে এখান থেকে অল নোটিশে ক্লিক করলে প্রত্যেকটা নোটিশ আমরা দেখতে পারবো লিস্ট আকারে। এখান থেকে আমরা নোটিশগুলোকে ডিলিট করতে পারবো অথবা এডিট করতে পারবো। এডিট বাটনে ক্লিক করলে নোটিশ, এখান থেকে আমরা এই যে নোটিশের টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন এবং নোটিশের সঙ্গে যদি আমরা কোনো পিডিএফ বা ইমেজ ফাইল আপলোড করতে চাই সেটা দিয়ে ইমেজের নোটিশের ডেট এখান থেকে ডান দিকে এই যে এখানে ক্লিক করলে আমাদের ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে ডেটটা সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করলে নোটিশ আপডেট হয়ে যাবে। আবার যদি কোনো একটা নোটিশকে ডিলিট করতে চাই, জাস্ট এখান থেকে, যেমন আমি হচ্ছে সেটা এই নোটিশটা, প্রথম নোটিশটা ডিলিট করবো, জাস্ট ডিলিট আইকনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের 6টা ছিল, 5টা নোটিশ। আবার যদি কোনো একটা নোটিশ, নতুন নোটিশ আপলোড করতে চাই তাহলে অ্যাড নিউ নোটিশে ক্লিক করলাম, বা এখান থেকে আমাদের এই সেকশন থেকে ওই যে অ্যাড নিউ ক্লিক করলে আমরা নতুন নোটিশ অ্যাড করতে পারবো। অ্যাড নিউতে ক্লিক করলাম। নোটিশের টাইটেল এর সঙ্গে ডিসক্রিপশন আকারে যে কোনো টেক্সট দিয়ে চাই সেটা, দেন নোটিশের সঙ্গে কোনো পিডিএফ বা ইমেজ যদি ফাইল সেভ দিতে চাই সেটা আপলোড করবো। দেন হচ্ছে নোটিশের ডেট, এখান থেকে নোটিশের ডেটটা সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করলে নোটিশ আপডেট হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাবাউট সেকশন। আমাদের ওয়েবসাইটে যদি যাই, এইটা হচ্ছে অ্যাবাউট সেকশন। আমাদের পৌরসভার একটা ইমেজ থাকবে, দেন হচ্ছে পৌরসভা সম্পর্কে কিছু টেক্সট থাকবে। এটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে অ্যাবাউট সেকশনে আসবো। আসার পর হচ্ছে আমাদের পৌরসভার নাম, তারপর হচ্ছে দেন আমাদের এইখানটাতে আমরা লিখবো হচ্ছে ওই আমাদের সম্পর্কে তথ্যগুলো, আমাদের পৌরসভা বা ইনস্টিটিউশন সম্পর্কে তথ্য। তারপর হচ্ছে নিচের দিকে আমরা এখান থেকে ফাইল, একটা ইমেজ ফাইল চুজ করে সেভ চেঞ্জেসে ক্লিক করব। এটা গেল হচ্ছে আমাদের ইমেজ সেকশন, অ্যাবাউট সেকশন। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, এইখানে যদি আমরা আসি তাহলে মেয়ের প্রোফাইল সেকশন পাবো। আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, ওয়েবসাইটে আসলে দেখবো যে আমাদের এখানে মেয়রের হচ্ছে একটা ইমেজ থাকবে, মেয়রের নেম থাকবে, ডেজিগনেশন থাকবে, তারপর হচ্ছে টেক্সট থাকবে। এখন আমরা এগুলো যদি আমরা এডিট করতে চাই, আমাদের এই মেয়র প্রোফাইল সেকশন আসতে হবে। এখানে আসলে আমরা হচ্ছে মেয়রের নেম দিতে পাবো, তারপর হচ্ছে ডেজিগনেশন, তারপর হচ্ছে এখানে মেয়রের স্পিচ মানে বাণী, তারপর হচ্ছে আমরা যদি মেয়রের ইমেজটা চেঞ্জ করতে চাই, জাস্ট এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে নতুন ইমেজটা আপলোড করব। করার পর সেভ চেঞ্জে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। দেন হচ্ছে ফিচার সেকশন। ফিচার সেকশন হচ্ছে ওয়েবসাইট যদি আমরা আসি, এই যে এই সেকশনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফিচার সেকশন। হ্যাঁ, এইটা এই ইমেজটা স্ট্যাটিক থাকবে, এটা হচ্ছে ব্যাকএন্ড থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা এই ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজ করা যাবে না, কিন্তু এই সাইডের অংশটুকু আমরা চেঞ্জ করতে হবে। এইখানে আমরা গুরুত্বপূর্ণ স্থাপনা দিয়ে রাখছি, আমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে টেক্সট একটা, তারপর একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, বাম দিকে একটা ইমেজ, টেক্সট, ডেসক্রিপশন, ইমেজ, এরকম 3টা আপনারা হচ্ছে আপনাদের ব্যাক এন্ড থেকে অ্যাড করতে পারবেন। আমরা যদি ফিচার সেকশনে আসি, যে অল ফিচারে দেখতে পাবো আমাদের 3টা সেকশন আছে। আবার অ্যাড নিউ ফিচারে ক্লিক করলে আমরা হচ্ছে এরকম নতুন কোনো ফিচার অ্যাড করতে পারবো। আবার আমাদের পৌরসভার
পরের যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। তো এই সেকশনটাতে আমরা বিভিন্ন ধরনের টেক্সট, এখানে হচ্ছে একটা টাইটেল, তার আন্ডারে একটা প্যারাগ্রাফ রাখতে পারি। এরকম করে আমাদের 3টা টাইটেল আছে, তার আন্ডারে প্যারাগ্রাফ আছে। এই যে 3টা টাইটেল আছে, তার আন্ডারে প্যারাগ্রাফ আছে, সঙ্গে একটা করে ইমেজ। আমরা যে টাইটেলটাতে ক্লিক করব সেটা এক্সপ্যান্ড হবে, টেক্সট দেখা যাবে এবং সেটার ইমেজটা শো করবে। তো এখন আমরা চাইলে এখানে 3টার জায়গায় 5টা 7টা এরকম বাড়াইতে পারি, আবার কমাইতেও পারি। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা থেকে অ্যাচিভমেন্ট সেকশনে আসতে হবে। অল অ্যাচিভমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অলরেডি ওয়েবসাইটে কি কি অ্যাচিভমেন্ট অ্যাড করা আছে আমরা সেটা দেখতে পারি। এখানে 3টা আছে, আমরা চাইলে এগুলোকে ডিলিট করতে পারি, এডিট করতে পারবো। আবার যদি নতুন অ্যাচিভমেন্ট অ্যাড করতে যাই তাহলে যে অ্যাড অ্যাচিভমেন্টে ক্লিক করলে এখানে টাইটেল, ডেসক্রিপশন, এটা হচ্ছে ইমেজ দিয়ে আমরা হচ্ছে সেভে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। দেন আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে তারপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট আসার পর কাউন্সিলর। আমাদের ওয়েবসাইটে যে কাউন্সিলরগুলো থাকবে তাদের প্রোফাইল, আমরা হচ্ছে অল কাউন্সিলর লিস্টে ক্লিক করলে আমরা সবগুলো কাউন্সিলরের লিস্ট দেখতে পারবো। এখান থেকে ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো। চাইলে অ্যাড কাউন্সিলর ক্লিক করে নতুন কাউন্সিলরকে আমরা এখানে অ্যাড করতে পারবো। দেন আমাদের এমপ্লয়ি কাউন্সিলর মতো আমরা হচ্ছে এমপ্লয়ি সেকশনে আসি, তাহলে আমাদের পৌরসভার এমপ্লয়ি লিস্টটা দেখতে পারবো। চাইলে ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, আবার অ্যাড নিতে ক্লিক করে আমরা নতুন এমপ্লয়িকে অ্যাড করতে পারবো। দেন হচ্ছে ভিডিও গ্যালারি। ভিডিও গ্যালারিতে আসলে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের পুরো কাউন্সিলর সেকশন থাকবে এখানে, তারপর হচ্ছে এমপ্লয়ি সেকশন, দেন আমাদের থাকবে হচ্ছে ফটো গ্যালারি, তারপর হচ্ছে ভিডিও গ্যালারি। আমাদের ওয়েবসাইটে যদি আমাদের বাম দিকে আসি ব্যাক ড্যাশবোর্ডে, এখান থেকে আমরা দেখব ভিডিও গ্যালারি আছে। ভিডিও গ্যালারি থেকে আমরা হচ্ছে চাইলে হচ্ছে যে কোনো আমাদের ওয়েবসাইটটাতে আমরা যদি যাই, প্রথম হচ্ছে আমাদের ফটো গ্যালারি, আমরা যে ফটো গ্যালারিটাকে দেখে নিই। ফটো গ্যালারিতে আমরা ক্লিক করলে আমরা হচ্ছে এখানে দুটো অপশন পাবো, অল ফটো, অ্যাড ফটো। অল ফটোতে গেলে আমরা সব যতগুলো ফটো গ্যালারিতে যতগুলো ইমেজ আছে, ফটো অলরেডি আছে, আমরা তার লিস্ট দেখতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে কোনো একটা ফটো ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো। আবার অ্যাড নিউ ফটোতে ক্লিক করলে নতুন একটা ফটো আপলোড করতে পারি। ইমেজের টাইটেল, ইমেজ সিলেক্ট করে সেভ ক্লিক করলে ওটা ফটো গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। যেমন এখানে আমাদের অলরেডি 4টা ইমেজ, 8টা ইমেজ, 4টা 4টা করে 8টা ইমেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। হুম, তো আমরা এরকম 4টা 4টা করে ইমেজ রাখলে দেখতে সুন্দর লাগবে। 4টা 4টা, আবার নিচে যদি অ্যাড করতে যাই তারপর আবার 4টা এরকম করে অ্যাড করলে দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে আমাদের ইমেজ। দেন হচ্ছে এখন আমাদের ফটো গ্যালারি হইলো, এখন হচ্ছে আমাদের ভিডিও গ্যালারি। আমাদের ওয়েবসাইটের পরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে ভিডিও গ্যালারি। যেটা হচ্ছে ভিডিও গ্যালারি, অলরেডি এখানে আমাদের 3টা ভিডিও আছে। আমরা যদি আমাদের ভিডিও গ্যালারিতে যাই, অল ভিডিওতে দেখি, তাহলে আমাদের অলরেডি এখানে ভিডিও 3টা লিস্ট দেখাচ্ছে। আমরা যদি কোনো একটা ভিডিওকে ডিলিট করতে চাই, জাস্ট এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবং এখানে যদি আমরা এখন ওয়েবসাইটে রিলোড দেই, দেখবো যে এখন 2টার জায়গায় 3টা ভিডিও দেখাবে। আমরা এখন যদি দেখি তাহলে আমাদের আগে হচ্ছে এখানে 2টা ভিডিও ছিল, এখন একটা ভিডিও, 3টা ভিডিও ছিল, এখন এক। আচ্ছা, এখন 2টা ভিডিও দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটে। আমরা যদি কোনো একটা নতুন ভিডিও অ্যাড করতে চাই তাহলে আগের মতো অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও সাধারণত আমরা হচ্ছে ইউটিউবে আপলোড করব। ইউটিউবে আপলোড করে ইউটিউবের কোনো একটা চ্যানেলে আপলোড করে আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করবেন, করার পরে ওখান থেকে লিঙ্কটা কপি করবেন। তো লিঙ্ক কপি করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সরাসরি লিঙ্কটা কপি করব না। যেমন আমরা এই ভিডিওটা যদি আমাদের ওয়েবসাইটে দেখাইতে চাই ভিডিও গ্যালারিতে, তাহলে এই ইয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর
এখন আমরা এখান থেকে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে আসার পর আমরা এমবেডেড এই লিঙ্কটাতে ক্লিক করব। করার পর এইখান থেকে আমরা যে লিঙ্কটা পাবো, যে এইখান থেকে আমরা যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করলাম। কপি করার পর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। এসে এখানে হচ্ছে আমাদের একটা টাইটেল দেব। আমরা হচ্ছে ভিডিওর টাইটেল লিখব। তারপর হচ্ছে ভিডিওর লিঙ্কটা যেটা কপি করল, আচ্ছা আমরা সরি ভিডিওর লিঙ্ক এটাতে আমরা আসি না, আমরা হচ্ছে ভিডিও অ্যাড ভিডিওতে ক্লিক করব। করার পর হচ্ছে ভিডিওর টাইটেল লিখব এখানে দিস ইজ ভিডিও টাইটেল, দিস ইজ ভিডিও টাইটেল। আমরা হচ্ছে এখন ভিডিও লিঙ্কে কপি করলাম। কপি করে যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে সেভ। আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, রিলোড দেই, তাহলে হচ্ছে আমরা ভিডিও এখানে ওই ভিডিও গ্যালারিতে আমরা হচ্ছে নতুন ভিডিওটা দেখতে পাবো। আমাদের নতুন ভিডিও গ্যালারিতে দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমাদের ওয়েবসাইটে ভিডিও গ্যালারিতে অ্যাড করতে পারি। এটা হচ্ছে সর্বশেষের যে অংশটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশনে যদি আমরা আসি, তাহলে এখানে দেখবো যে আমাদের ওয়েবসাইটের শেষের দিকে একদম কিছু কন্ট্যাক্ট ডিটেলস আছে, ইমেইল আছে, ফোন নাম্বার আছে, অফিস অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে গুগল ম্যাপ আছে। এখন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট সেকশনে আসলে এরকম ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে অফিস অ্যাড্রেস এবং গুগল ম্যাপের লিঙ্কটা দিতে হবে। তো গুগল ম্যাপ লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে একটা সরাসরি লিঙ্কটা দিলে হবে না, এটা আগে ভিডিওর মতো করে নিতে হবে। যেমন হচ্ছে আমরা যদি গুগল ম্যাপে যাই, যাওয়ার পর আমরা হচ্ছে যেমন এটাকে সার্চ দেবো, যে জায়গাটাকে অ্যাড করব সেটাকে সার্চ করব। যেমন আমি বদরগঞ্জ পৌরসভা লিখে সার্চ করলাম, করার পরে যে চলে আসছে। এখান থেকে আমাদের শেয়ার অপশনে যাইতে হবে। শেয়ার থেকে আমাদের সরাসরি লিঙ্কটা কপি না করে আমরা এমবেডেড ম্যাপে ক্লিক করব। করার পর এই যে এখানে যে লিঙ্কটা আসতেছে, এই যে সোর্সের পর ডাবল কোটসের মধ্যে এসটিভি থেকে শুরু করে এইখানে আমাদের যে ডাবল কোটস এখানে শেষ হয়েছে, এই যে প্রথম ডাবল কোটস এইখানে শেষ হয়েছে এই পর্যন্ত। এইখান থেকে শুরু করে আমাদের এই অংশটুকু হচ্ছে এটা আমরা হচ্ছে আগে কপি করে একটা ব্রাউজারের অ্যাড্রেস বারে নিই। নেওয়ার পর আমরা হচ্ছে আমাদের এইখান থেকে শুরু করে এই অংশটুকু এটাকে আমরা কাট করব। এই সোর্সের পর ইকুয়াল সাইনের পর যে ডাবল কোটসের ভিতরে যে অংশটুকু আছে সেটুকু একটু নিয়ে আমরা হচ্ছে এই জায়গাতে পেস্ট করে দেব। এখন যদি আমরা সেভ করি, তাহলে এটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাবো। যেমন হচ্ছে আমরা আবার যদি রিলোড করি, আমাদের অলরেডি আগে থেকেই ছিল, এটা চলে আসবে বদরগঞ্জ পৌরসভা। তো এভাবে হচ্ছে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটাকে আমরা এরকম করে কাস্টমাইজ করে প্রত্যেকটা সেকশনকে আমরা কাস্টমাইজ করতে পারবো।